বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী 6 জানুয়ারি 2026 রাঙামাটির বীরভূম জেলা সফরে আসছেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে রামপুরহাট বিধানসভা সভাস্থলের প্রস্তুতি পর্ব পরিদর্শন। দেখুন, এখানে আমাদের যুবরাজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যিনি প্রবীণ নবীনকে একসাথে তো নিয়ে এসছেন সারা বাংলায়। বাংলার মানুষকে যিনি বর্তমানে দিশা দেখাচ্ছেন, দলের সেনাপতি হিসাবে কাজ করছেন, তিনি আগামী 6 জানুয়ারি রামপুরহাটে মাটিতে পা রাখবেন। স্বভাবতই এখানে আমাদের অভিভাবক আছেন, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন, ওনার নেতৃত্বেই সারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের যারা সৈনিক আছে তারা এখানে এসে উপস্থিত হবে। 6 তারিখে আমাদের যুবরাজ যে দিশা, যে পথ দেখাবেন 2026-এর নির্বাচন নিয়ে, সেই দিশা সেই পথেই আমরা হাঁটব। সেই হিসাবে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বিধানসভা বিধায়ক থেকে শুরু করে বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ, পূর্ত, আমাদের খাদ্য, আমাদের স্বাস্থ্য, জনস্বাস্থ্য থেকে শুরু করে কৃষিকর্ম থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সমস্ত কর্মাধ্যক্ষরা এসেছেন। বীরভূম জেলার এসসি ওবিসি সভাপতি এসেছেন, আমাদের মহিলা নেত্রী বীরভূম জেলা এখানে আছেন, যুব সভাপতি এখানে আছেন, আমাদের ইয়াং জেনারেশন যারা তারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। বীরভূম জেলার পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে এসে উপস্থিত হয়েছেন, যে মাঠটাকে দেখার জন্য, যে মাঠে আমরা আমাদের যুবরাজকে দেখব, আমাদের যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখব। তিনি যে দিশা, যে পথ দেখাবেন, সেই দিশা সেই পথেই আগামী 26-এর নির্বাচনে সারা বীরভূম জেলার মানুষ লড়াই করবে। এবং যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীরা জয়। কী কর্মসূচি রয়েছে সেদিন? কী কর্মসূচি রয়েছে সেদিন? কর্মসূচি আমাদের একটাই, আমাদের যুবরাজ যে দিশা, যে পথ দেখাবেন, যে বার্তা দেবেন, সেটাকে আমরা শুনতে হবে। শুধু আমি নয়, সারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মাঝে সৈনিক যারা আছে তারা সকলে এখানে সভা করতে হবে। এবং বিভিন্ন প্রান্ত থেকে কীভাবে মামাটি মানুষের সৈনিকেরা আসবে সেই বিষয়টি দেখার বিষয়। সেই জন্য আমরা আমাদের অভিভাবক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রদ্ধেয় সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা পরামর্শ নিতে এসেছি। তারাপীঠে কি সেদিন যাবেন পুজো দিতে? এরকম কোনো কর্মসূচি? ওনার কর্মসূচি এখন আমরা বলতে পারবো না, ওনার কর্মসূচি উনিই বলতে পারবেন, বা রাজ্য থেকে যারা আসবে তারা সঠিক সময়ে আমাদের অভিভাবককে জানিয়ে দেবেন। আশিস বন্দ্যোপাধ্যায়কে, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারপারসনকে, উনি আপনাদেরকে ধীরে ধীরে সে বিষয়গুলো আপনার সঙ্গে আলোচনা করবেন এবং জানিয়ে দেবেন। সোনালী বিপির সঙ্গে কি যোগাযোগ করবেন? প্রত্যেকটি বিষয়, কোনো বিষয় নিয়ে আমরা এখন কোনো মন্তব্য করতে পারবো না, কারণ ওখান থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশটাই আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শ্রদ্ধেয় সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবে। উনি ধীরে ধীরে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করবেন। এখন কোনো নির্দেশ আসেনি, উনি আসছেন, এটা শিওর। কত লোক হবে বলে আশা করছেন? দেখুন, বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নেই। সর্বতই বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে মামাটি মানুষের সকল সৈনিকেরাই আমাদের যুবরাজের আগমনে, যুবরাজ রামপুরহাটে মাটিতে পা রাখছেন সেই জন্য সকল আসার চেষ্টা করবে। কিন্তু বীরভূম জেলা অত ভেহিকলস নেই, তাই আমরা ভাবছি মানুষ কীভাবে আসবে, কীভাবে এখানে পৌঁছাবে। যদি সারা বীরভূম জেলার মানুষ এখানে আসতে পারে তাহলে 10 থেকে 15 লক্ষ লোক হবে, কিন্তু সব মানুষ তো আসতে পারবে না। তাই দেখা যাক। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, এখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন, রাস্তা থেকে শুরু করে যদ্দূর চোখ যাবে, শুধু মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না।